একখানা হাদিস কোরআন থেকে দেখাইতে পারবে না। একখানা হাদিস আমাদেরকে দেখান, আপনারা নিয়ে আসুন যে এই সিজদা বা তাজিমি সিজদা এটা শিরিক। আমি আল্লাহ রসুল বলছি যে তাজিমি সিজদাটা শিরিক, অথবা তাজিমি সিজদাটা হারাম, অথবা তাজিমি সিজদাটা কুফুরি, অথবা তাজিমি সিজদা করলে জেনার সমান। একখানা হাদিস, এটা জাল হাদিস হলেও হবে। এটা কোন হাদিস? জাল হাদিস হলেও চলবে, কোনো ব্যক্তির বক্তব্য নয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তির বক্তব্য নহে, বক্তব্য হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের এতগুলো দলিল থাকা সত্ত্বেও তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো খোদা বলে ডেকেছে? হ্যাঁ, তাহলে ওই দলের যারা অনুসারী তারা কখনো কোনো পীরকে খোদা বলে ডেকেছে? কোনো মাজারকে খোদা বলে ডেকেছে? কোনো মাজারে কি লেখা আছে এই লোকটা খোদা, এই লোকটা আল্লাহ? কোনো মাজারে কি লেখা আছে আমাকে সিজদা করো? একজন পীর যদি কামেল হয়ে থাকেন তিনিও কখনো শরীয়ত তরিকত বিরোধী কাজ করবেন। অতএব তাজিমি সিজদা বলুন, হাতে পায়ে চুমু দেওয়া বলুন, মাজারে যাওয়া বলুন, এগুলো যদি শিরিক বেদাত হতো তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কখনো সে আদেশ নিষেধ করতেন না। শিরিক আল্লাহর মতো বা আল্লাহ এই শব্দগুলো অন্য কারোর জন্য ব্যবহার করা বা সম্বোধন করা আপনার জন্য আমার জন্য সম্পূর্ণ শিরিক। তাইলে এখন আসুন, কিছু কিছু মোল্লা পুরোহিত আপনাকে আমাকে ডাইভার্ট করার জন্য, আমার প্রতি আপনার ভালোবাসা, আপনার প্রতি আমার প্রেম ভালোবাসাকে বিনষ্ট করার জন্য আপনাকে ছলে বলে কৌশলে এটাই বুঝাতে চাচ্ছেন তোমরা যে মাজারে যাচ্ছ সেটা শিরিক, তোমরা যে মাজারে সিজদা দিচ্ছ সেটা শিরিক, তোমরা যে মা বাবার পায়ে ধরে সালাম করো সেটা শিরিক। ঠিক বলছি কি না? ঠিক না বা ঠিক? আপনার স্কুল কলেজের অনেক স্টুডেন্ট বা আপনার বন্ধু আপনাকে বলবে তোরা নাকি অমুক মাজারে যাস, অমুক দরবারে যাস, এগুলো তো শিরিক, এগুলো তো কোরআন হাদিসে নাই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, সে তো বলেছে কোরআন হাদিসে নাই, আপনিও কি দেখেছেন কোরআন হাদিসে আছে কি নাই? আপনিও তো দেখেননি, আপনি তার কথা বিশ্বাস করলেন কেন? তো আপনি তারে তো প্রশ্ন করতে পারেন, সে যখন আপনার সাথে কথা বলছে আপনি তার উল্টা প্রশ্ন করতে পারেন, ভাই তুই আমার একটা কোরআন একটা হাদিস থেকে দেখাবি যে ওখানে যাওয়াটা শিরিক কোন কিতাবে আছে? কখনো প্রশ্ন করেছেন? করেছেন? করেননি। আপনি প্রশ্ন না করে তার কথাকে বিশ্বাস করে আপনি আমাদেরকে তহমত দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন। আসুন চিন্তা করে দেখি, আমরা বলি বা তারা বলে, আমরা করি তারা বলে, আমরা যখন মাজারে সিজদা করি বা তাজিমি সিজদা আদায় করি, সিজদায় তাহিয়া বলা হয়, অথবা আমরা চুমু খাই, তখন তারা বলছেন যে মাজারে বা পীরের কদমে চুমু খাওয়া বা সিজদা দেওয়াটা শিরিক। ঠিক না বা ঠিক? এই কথাটা তো শুনছেন, এখন তো অ্যাভেলেবেল, কথাটা খুব ফলভাবে প্রচার হচ্ছে, ঠিক না? এবার আমি আপনাকে প্রশ্ন করি, তাদেরকে প্রশ্ন করার প্রয়োজন আমার তেমন একটা নাই মনেই চলে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে বিষয়টা হারাম করেছেন সেটা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, ঠিক না বাড়ি? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই দিন, এই ধর্মটাকে পরিপূর্ণতা দান করেছি, স্পষ্ট করে দিয়েছি কোন জিনিসগুলো হালাল, কোন জিনিসগুলো হারাম। একটা উদাহরণ দিই আপনাদেরকে। মদ হারাম, স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। খিনজির বা শূকরের মাংস হারাম, এটা স্পষ্ট আয়াত রয়েছে। রক্ত হারাম, সেটা আয়াত রয়েছে। জুয়া খেলা হারাম, সেটা স্পষ্ট আয়াত রয়েছে। রিবা বা যেটাকে আমরা সুদ বলে থাকি সেটা হারাম, স্পষ্ট আয়াত রয়েছে। ঠিক তেমনি কোনটা শিরিক কোনটা কুফরি সেটাও কোরআনে স্পষ্ট রয়েছে। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, এই একখানা হাদিস কোরআন থেকে দেখাইতে পারবে না। একখানা হাদিস আমাদেরকে দেখান, আপনারা নিয়ে আসুন যে এই সিজদা বা তাজিমি সিজদা এটা শিরিক। আমি আল্লাহ রসুল বলছি যে তাজিমি সিজদাটা শিরিক,
অথবা তাজিমি সিজদাটা হারাম, অথবা তাজিমি সিজদাটা কুফুরি, অথবা তাজিমি সিজদা করলে জেনার সমান। একখানা হাদিস, এটা জাল হাদিস হলেও হবে। এটা কোন হাদিস? জাল হাদিস হলেও চলবে, কোনো ব্যক্তির বক্তব্য নয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তির বক্তব্য নহে, বক্তব্য হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এই চুমু খাচ্ছেন চোখে, এটা নিয়ে কিন্তু অনেক মতবিরোধ চলছে, আমি আজকে সেদিকে যাব না। একটা শুধু জাল হাদিস হলে হবে যে এই জাল হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা সিজদা করলে এটা শিরিক, বা এটা কুফুরি, বা এটা জেনার সমতুল্য। যদি এমন কোনো হাদিস না থেকে কেউ যদি মুখে বলে থাকেন, কোনো আকাবের বলে থাকেন, তাকে মানাটা সম্পূর্ণ হারাম। সে নবীর উপর বাটপারি করেছে, সে রসুলের উপর কি করেছে? বাটপারি করেছে। আমরা অনেকগুলো হাদিস পাচ্ছি, অনেকগুলো হাদিস মধ্যে দেখছি আল্লাহ রসুল বারবার যখন সাহাবা ইকরামগণ বলতেন ইয়া রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবী গো আমি দেখছি আপনাকে চন্দ্র সূর্য বা ওট বা দুব্বা এইগুলো এসে আপনাকে সিজদা করেন, আপনাকে সালাম করেন, নবী আমরা কি আপনাকে সিজদা করতে পারি? তা আল্লাহ রসুল বলেন কি যে তোমরা, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তাইলে কাকে বলতাম? নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। অতএব এখানে শিরিকের কোনো, এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম, এটা জেনার সমতুল্য, এই ধরনের কোনো হাদিস আপনি আমাদের দেখাইতে পারবেন না। আমি অপেক্ষা করব আপনি আমাকে বকা দেওয়ার আগে, গালিগালাজ করার আগে, আমাকে ফতোয়া দেওয়ার আগে একটা দলিল সাবমিট করতে হবে, ঠিক না? একটা দলিল সাবমিট করতে হবে। আসুন তাইলে আমরা একটু করে দেখি। এখানে হাদিস ইসমাইল বুখারী তার তারিখুল কবিরের ৪র্থ খণ্ডের ৪৪৭ পৃষ্ঠার মধ্যে ১৪৯৩ নম্বর হাদিস, আদাবুল মুফারদ আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার ইয়াতে কিতাবে আছে। এই কিতাবের ৯৭৫ নম্বর হাদিস, ২৩৮ পৃষ্ঠা। যাক, এই হাদিসের মধ্যে একখানা, এই কিতাবের মধ্যে একখানা হাদিস এনেছেন। আরও 10টি কিতাব থেকে আমি এই দলিলটা দিচ্ছি। ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নাফ আমাদের এখানে আছে, আবু দাউদ শরীফ সুনান আবু দাউদ, ইমাম তাবরানি, ইমাম বাইহাকি, ইমাম শারবানি, হাজার আসকালানি তার তারিখুল হাবির থেকে শুরু করে এই 10টি কিতাবের হাওলা দিচ্ছেন, থেকে একখানা হাদিস বর্ণনা করছেন। হযরত জারের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যিনি আব্দুল কাইসের প্রতিনিধিভুক্ত ছিলেন, তিনি একজন একটা কৌম, একটা দলের প্রতিনিধি করছিলেন। তো তারা যখন, তিনি দলের নেতা ছিলেন, আবার বলছে আবু জারে নামক একজন ব্যক্তি বনি কাইসের বা আব্দুল কাইস গোত্রের কি ছিলেন? প্রতিনিধি ছিলেন, ইমাম ছিলেন। তো তারা কি করলেন? তারা সবাই মদিনায় মনোয়ারা আসলেন। তিনি নিজে বলছেন আমরা মদিনায় মনোয়ারায় আসলাম। তখন আমরা নিজ নিজ বাহন থেকে তাড়াতাড়ি অবতরণ করতে লাগলাম। বাহন মানে তারা তখন ওঁট, ঘোড়া অথবা গাধা বা খচ্চরের উপর ছিলেন, ওখান থেকে তারা তাড়াতাড়ি নেমে যাচ্ছিলেন। অতঃপর আমরা হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত ও পা মুবারককে চুমু দিয়েছিলাম। এই হাদিসটাকে জাল বানানোর জন্য তারা অনেক চেষ্টা করেছেন। আলবানী সাহেব সহ অনেকে শরীয়তে প্রচলিত কুসংস্কার বলে তারা সেটাকে চেয়েছিলেন যে জাল হাদিস বলে প্রমাণ করার জন্য, কিন্তু পারলেন না। কারণ এখানে বুখারী শরীফের যিনি মুসান্নেফ, যিনি বুখারী শরীফের লেখক, যিনি হাদিস সংকলন করেছেন, তিনি এই হাদিসটা কী করেছেন? সংকলন করেছেন। আদাবুল মুফারদে করেছেন, তিনি তারিকুল কবিরের মধ্যে করেছেন, তিনি আদাবুল মুফারদের মধ্যে এই হাদিসটা সংকলন করেছেন, এনেছেন যে বনি আব্দুল কাইসের প্রতিনিধিভুক্ত তারা যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন, তারা দ্রুত গতিতে যানবাহন থেকে নেমে কি করেছেন? রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পায়ে চুমু খাওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্তত একটা হাদিস উপস্থাপনা করতে পেরেছি। ঠিক তেমনি তারাও বলবে
এই চুমু খেয়েছেন, তখন আল্লাহ রসুল তারা কি বলবেন, তারা একটা হাদিস আমাদের সামনে উপস্থাপনা করবেন যে এই চুমু খাওয়ার পর আল্লাহ রসুল বলছেন, হায় হায় তোমরা কি করলা, এটা শিরিক অথবা এটা কুফুরি অথবা এটা জেনার সমতুল্য। এই ধরনের যদি একটা হাদিস আপনারা আমাদের সামনে উপস্থাপনা করতে পারেন। আরেকখানা হাদিস আমরা দেখছি হাজার আজকাল, এটা অনেকের ইয়া করেছেন হাদিসখানা, যাক। আবার এই জনাব আলবানী সাহেব সহিহুল আবু দাউদের পৃষ্ঠার মধ্যে সেটাকে স্বীকার করে নিয়েছেন যে আন শুআয়বাতা আন ওমর ইবনে মুররাতা আন আব্দুল্লাহ ইবনে সালামাতা আন সাফওয়ান ইবনে আসাল আন কওমান মিনাল ইয়াহুদ কাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিলাইহি। হযরত সাফওয়ান বিন রিজলাইহি হযরত সাফওয়ান বিন আসসালাম বর্ণনা করছেন, নিশ্চয়ই ইহুদিদের একটি জামাত দল রসুলের হাত পা মোবারকে চুমু খেয়েছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আলবানী নিজেই তার সহিহুল আবু দাউদ, ইমাম ইবনে মাজা, খতিবে তিবরানি, খতিবে তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, আবি সাইবা, ইমাম হাকিম নিশাপুরি সহ হাজার আসকালানি, শেখ মোহাম্মদ আব্দুল খলিল এবং আলবানী জয়ফুল সুনানি ইবনে মাজার মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন যে তিনি দেখছেন ইহুদিদের একটি জামাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাত পায়ে চুমু খাচ্ছেন। সুবহানাল্লাহ। তখনও তার পিছনে আর কোনো হাদিসের ইবারত নেই। তখন আল্লাহ রসুল বলেননি তোমরা এটা কী করলে, এটা তো শিরিক, বেদা, নাজায়েজ, হারাম অথবা এটা জেনার সমতুল্য। এই ধরনের যারা কথা বলবেন তারা রসুলের উপর বাটপারি করেননি, করেছেন। যাক, এখন আসুন আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, আমি তোমাদেরকে তৈরি করেছি কিনা ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন পীর মাশায়েখকে সিজদা করি বা তাজিম করি সেটা কিন্তু আল্লাহ বলে নহে, তিনি আমাদের, এটা হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। সবার জন্য সিজদা জায়েজ নাই, সবার জন্য জায়েজ নাই। যে তার মুর্শিদের ভিতর আল্লাহ এবং আল্লাহ রসুলের রং দেখবেন তিনি করবেন। আপনি কেন করবেন? আপনি কি বুঝবেন সিজদার অর্থ? আপনি সিজদাতে গিয়ে কী বলবেন? আল্লাহর সিজদাতে তো সুবহান রাব্বিয়াল আ'লা পড়া হয়, ক্যাবলামুখী হতে হয়, উজু করতে হয়, শরীর পাক হতে হয়, ঠিক না? জায়গা পাক হতে হয়। আপনি যখন পীর মাশায়েখকে সিজদা করেন বা মাজারে সিজদা করেন তখন কি ক্যাবলামুখী হয়ে সিজদা করেন? তখন কি আপনার উজু থাকে? তখন কি আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলেন? তা আপনি তাকে সিজদা করেন কেন? আপনি কে বলেছে তাকে সিজদা করার জন্য? কেউ কাউকে সিজদা করতে বলে না, কেউ কাউকে সিজদা করতে বলে না এবং বলবে না, বলেনি কখনো। কিন্তু প্রেমের এমন একখানা বহিঃপ্রকাশ যখন ঘটে, যখন আমি ওই দেহের মধ্যে, ওই চেহারার মধ্যে বিলীন হয়ে যাই, আমি যখন ওই চেহারার মধ্যে বিলীন হয়ে যাই, ওই চেহারার দেখে, ওই শরীরটা দেখে আমি যখন আত্মহারা হয়ে যাই, তখন আমি বেখুদি অবস্থায় পড়ে যাই, তখনই আমি তাকে প্রেমের ভক্তি দান করে থাকি, প্রেমের ভক্তিটা, সম্মানটা আমি দিয়ে থাকি। ওই জন্য গৌসুল আজম মেজবানের বলেছেন, সজিদা সহজ কথা নয়, করিলে কাফের হইবে, না করিলে মুশরিক হয়। আদমজাদা আদম হইলে সিজদা টানিয়া লয়। তো এই আদমজাদাকে আদমজাদা হইতে হবে, অর্থাৎ তাকে উপযুক্ত হতে হবে। যখন তিনি উপযুক্ত হবেন তখন তিনি আপনাকে উপযুক্ত করে তুলবেন। আপনাকে যখন উপযুক্ত করে তুলবে তখনই আপনি কি তাকে সিজদা করছেন বা তাকে সম্মান প্রদর্শন করছেন। তাই আল্লাহ বলছেন তোমরা শিরিক করিও না। তাহলে দেখা যাচ্ছে আমরা শিরিকের নিয়তে বা খোদার নিমিত্তে তাকে কখনো সিজদা করি না। এই ধরনের সিজদা করাটা শিরিক এবং এটা সম্পূর্ণ হারাম। আর কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ রব্বুল ইজ্জতের পাশাপাশি, আল্লাহ রব্বুল ইজ্জতের পাশাপাশি তিনি মা বাবার সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ, মা বাবার সম্মান দিয়েছেন। আর কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান,
তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহর সাথেও আমরা উত্তম ব্যবহার করছি আল্লাহর ইবাদতের মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার উত্তম ইবাদত করছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই অধ্যায়ে আরেকখানা দলিল এসেছেন, এখানে কথা এনেছেন, সেটা হচ্ছে মা বাবার পায়ে চুমু খাওয়াটাও কি আছে, জায়েজ আছে। মা বাবার পায়ে, হাতে পায়ে চুমু খাওয়াটা কি, পায়ে চুমু খাওয়াটাও জায়েজ আছে। কেননা এই মা বাবার মাধ্যমে আমরা আল্লাহ, আল্লাহ রসুল সহ, কোরআন সহ সমস্ত কিছু আমরা চিনেছি, ঠিক না বাড়ি? তাইলে এই মা বাবা হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম সম্মানের পাত্র, সর্বোত্তম সম্মানের পাত্র। আরেক হাদিসে রয়েছে যে মা বাবার দিকে তাকানোটাও ইবাদত। সুবহানাল্লাহ। মা বাবার দিকে তাকানোটা কি ইবাদত। এটাকেও জাল বানানোর জন্য আপনারা চেষ্টা করেছেন। হযরত হাকাম ইবনে আবান রহমতুল্লাহ আলাইহি তাবিঈ ওই ইমাম আকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সদাচারী সন্তান ন্যাক দৃষ্টিতে নিজের পিতা মাতার দিকে তাকায়, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি ন্যাক দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করেন। তাকাইলে খালেস নিয়তে ন্যাক দৃষ্টিতে মায়ের দিকে যদি আপনি তাকান, বাবার দিকে তাকান, তাহলে কি হয়, একটা মকবুল হজের সওয়াব, একটি মকবুল হজ আবরুর যেটাকে বলা হয়, মবরুর যেটাকে বলা হয়, এই একটা মবরুর হজ অর্থাৎ কবুল হজের সওয়াব আপনাকে দেওয়া হবে। তাহলে এখন আসুন তো আমরা কিভাবে শিরিক করছি দেখুন তো। শিরিক কে শিখিয়ে দিচ্ছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে কিনা? কারণ খানায় কাবার যে হাজরা আসওয়াদ আছে সেটার দিকে তাকালেও সওয়াব, খানায় কাবার দিকে তাকালে সওয়াব। আপনি খানায় কাবায় গেছেন কিন্তু হাজরা আসওয়াদ চুম্বন দিতে পারছেন না, দূর থেকে চুম্বন দিলে সওয়াব, ওখানে আপনার গুনাহ মাফি হয়ে যাবে। এবং খানায় কাবা তোয়াফ করার 7 বার তোয়াফ করবেন, আপনি হাজরা আসওয়াদের চুম্বন খাবেন, আপনি হাতিমে কাবায় নামাজ পড়বেন, আপনি মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আপনি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, আপনি মিনায় অবস্থান করবেন, আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন, আপনি মুজদালিফায় আসবেন, আপনি জবরাতে গিয়ে শয়তানকে 3 দিন পাথর নিক্ষেপ করবেন, এরপর আপনি চুল মুন্ডাবেন, আপনি ইহরাম করবেন, খুলবেন, আপনি ছাগল জবাই করবেন। এই ইবাদত কর্ম, এই আনুষ্ঠানিকতা সব কিছু শেষে আপনি যখন হোটেলে বা আপনার ঘরে এসে চিন্তা করবেন যে আমার হজ কবুল হয়েছে কিনা, আদৌ কবুল বা মবরুর হজে মবরুরটা হয়েছে কিনা, তখন আপনি চিন্তায় যখন অস্থির হয়ে যাবেন, এদিকে বাংলাদেশে থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাকে বলবো, মা তুমি কেমন আছো, নাস্তা করেছো, তুমি কি ওষুধ খেয়েছো, মা বাবা কোথায়, বাবা কেমন আছেন? আমার মা যদি আমাকে বলেন আলহামদুলিল্লাহ বাবা আমি নাস্তা খেয়েছি, তুই খেয়েছিস, তোর বাবা ভিতরে আছে, যা তোর বাবার সাথে দেখা করে। এই বাক্য আলাপের মধ্যে আল্লাহ বলছেন একটা মবরুর হজের সওয়াব দিয়েছে। তাহলে কার সাথে কার তুলনা? আমি করেছি না হাদিস করছে? কে করেছেন? আরও অসংখ্য হাদিস আছে। আরেকটা হাদিস আরও বলি, এটা একটু শেষ করি। একটি কবুল হজের সওয়াব দিবে। উপস্থিত সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান যদি দৈনিক 100 বার দৃষ্টিপাত করে, দৈনিক যদি আপনি আপনার মায়ের দিকে কয়বার? 100 বার দৃষ্টিপাত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তাহলেও দৈনিক 100 হজের সওয়াব পাবে, আল্লাহ অতি মহান অতি পবিত্র। তাইলে এখন আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে তো আর আমি তো তাইলে মাসুম, আমি তো মাহফুজ হয়ে গেলাম, আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কারণ কবুল হজ করা মানে গুনাহ মাফ হয়ে যাবে। আপনার গুনাহ মাফ হয়ে যাবে একটা গুনাহ ছাড়া, 2টো গুনাহ ছাড়া। একটা হচ্ছে কবিরা গুনাহ, একটা হচ্ছে কি কবিরা গুনাহ, এমন গুনাহ যেটা আপনি করেছেন, যেটা তওবা ছাড়া ক্ষমা পাওয়ার উপযুক্ততা আপনি হারিয়ে ফেলেছেন।
আর একটা হচ্ছে পরের হক গজব করা, পরের হক গজব করা। তো এই কবিরা গুনাহ থেকে আপনি তওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। কিন্তু পরের হক যদি গজব করেন সেটা ক্ষমা করার যোগ্যতা কারো নেই, ক্ষমতা কারো, এমনকি আল্লাহরও নেই, আল্লাহরও নেই। কারণ আল্লাহ বলছেন যেহেতু আমি লিপিবদ্ধ করে ফেলেছি যে যেই ব্যক্তির হক তুমি গজব করেছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমতা সেটা আল্লাহ কি করে দিয়েছেন, আরেকজনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আসুন এখান থেকে আমরা একটা মসাইলা শিখতে পারি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখান থেকে একটা মসাইলা আমরা শিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমার সম্পত্তি যদি কেউ বা আমার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর যদি কেউ অথবা আমাকে ইচ্ছাকৃতভাবে কেউ কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ আমার হক নষ্ট করে থাকে, আমার হক গজব করে থাকে, সেই হকের মালিক আমি। সুবহানাল্লাহ। সে হকের মালিক কে? আমি যতক্ষণ ক্ষমা করব না ততক্ষণ কেউ ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা, নবী তো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ করবেন না সেখানে নবীও ক্ষমা করবেন না। ওর আল্লাহ তো অনেক দূরের কথা, পীর মাশায়েখ তো অনেক দূরের কথা, মোল্লা পুরোহিতের এখানে নামই আসবে না, এখানে মোল্লা পুরোহিতের কোনো কাজ নাই। তাহলে দেখুন আল্লাহ যদি ক্ষমা করার, আল্লাহ গফুর, ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা, ঠিক না বাড়ি, ক্ষমা করার ক্ষমতা যদি বান্দাকে দিতে পারেন, আল্লাহ সমস্ত ক্ষমতা নবীকে দিতে পারেন কিনা? একটা ক্ষমতা যদি আল্লাহ বান্দাকে দিতে পারেন, হাজারো ক্ষমতা আর কাউকে দিতে পারেন কি পারেন না? দেখুন তো, আল্লাহ মরাকে জিন্দা করতে পারেন, আল্লাহ মরাকে জিন্দা করতে পারেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানকে আল্লাহ রাসূল জিন্দা করেছেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জিন্দা করতেন, ঠিক না বাড়ি? এখন বলুন শিরিক কি আমরা করছি না কোরআন শরীফ করছে? শিরিক তো কোরআন শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ মানুষের জিন্দা করতে পারেন, মৃতরে জিন্দা করতে পারেন, আবার ঈসাও মৃতরে জিন্দা করতে পারেন। আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যিনি আল্লাহর রঙে রঙ্গিলা হয়ে যান, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যান, আল্লাহর হুকুমে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শে যিনি আদর্শিত হয়েছেন, আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা আমি দেখি, আমি তার কান হয়ে যাই যা দ্বারা আমি শুনি, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা আমি ধরি, আমি তার পা হয়ে যাই যা দ্বারা আমি চলি। তার আপাত মস্তকে যখন আমি আল্লাহ বিরাজ করি তখন তার জবান আমার জবান হয়ে যায়। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এটা দেখতে আমরা চোখে দেখেছি, চর্মচক্ষে দেখতে পেয়েছি, কিন্তু অন্তর্চক্ষু দিয়ে আমরা অনুভব করতে পারি না। আল্লাহর রসুল, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পরীক্ষা করতে গেলেন, আল্লাহ তুমি কিভাবে মানুষকে জীবিত করো, মৃতকে কিভাবে জীবিত করো? তখন আল্লাহ তাকে বললেন যে তুমি এক কাজ করো, কয়েকটা কবুতরকে টুকরো 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 একদম ছোট ছোট কিমা করে তুমি সেগুলো পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। কবুতর বা পাখি জবে করে কিমা করে সেগুলোকে তুমি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো এবং 3টি তালি দাও, দেখবা কবুতরগুলো আবার তোমার কাছে চলে আসবে। তাহলে আমরা চর্মচক্ষে কি দেখছি? একজন ব্যক্তি বা একজন নবী তিনি কিছু কবুতর কুচি কুচি করে কেটে কিমা করে সেগুলোকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, বা 3টি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, বা 4টি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, এবং তিনি আমাদের সামনে 3টি তালি দিলেন। যেভাবে জাদুকররা তালি দিয়ে আমাদেরকে কি দেখায়? জাদু দেখায় না? দেখেছেন কখনো জাদু? এই যে লালদিঘির পাড়াটারে কখনো যান নাই? এখানেও তো দেখায় মনে হয়। হ্যাঁ, বলে কি তালি দিন ভাই, তালি দিন, বলে না? ওমাই তখন তালি দিন, তখন ওই 3টা তালি দিল। 3টা তালি দেওয়ার সঙ্গে সঙ্গে কবুতরগুলো সবাই কোথায় চলে আসলো? আসলে কবুতরকে জিন্দা করেছেন কে? করেছেন কে? কিন্তু ক্ষমতাটা দেখাচ্ছেন কার মাধ্যমে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ওই ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলে যে মৃতকে জিন্দা করতেন, এটা আসলে করতেন কে?
আল্লাহ, কারণ জবানটা কার হয়েছিল? জবানটা আল্লাহর হয়ে গিয়েছিল। তাহলে ঈসা রুহুল্লাহ সেখানে ক্রেডিট কিছুই ছিল না, কিন্তু একটা ক্রেডিট ছিল, সেটা হচ্ছে তিনি আল্লাহ রঙে রঙিন। আমরা দেখছি বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে হযরত পীর পীর দস্তগীর মাহবুবুস সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মরাকে জীবিত করতেন, ঠিক না? শুনেছেন আপনারা কখনো? আমরা সেটাকে দলিলে আনবো না, কারণ অনেকে আব্দুল কাদের জিলানীকে মানেন না, কিন্তু এই কথাগুলো তো মানতে বাধ্য, যেগুলো কোরআন শরীফে রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কথা মানতে আপনি বাধ্য, আপনি ঈসা রুহুল্লাহর কথা মানতে বাধ্য। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তি কাজ করেন আমরা তাকে দেখি, কিন্তু কে করছেন তাকে তো আমরা দেখি না, আমরা তাকে দেখি না, আমরা উপলব্ধি করতে পারি না। তিনি যখন বলেন যে এই ক্ষমতা আমার নয়, আল্লাহ প্রদত্ত, তখন আমরা আল্লাহকে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। যেমন এখানে হাদিস আছেন, হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার কাছে কাফেররা গেলেন যে তুমি যদি নবী হও এক কাজ করো। বলে কি? বলো ওই খেজুর গাছটাকে ডাকো, তাকে বলো সাক্ষী দিতে। আল্লাহ রাসূল বলছেন আমি ডাকবো কেন, তুমি গিয়ে খেজুর গাছটাকে ডেকে নিয়ে আসো। এই থেকে বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে গাছেরও প্রাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কত বড় বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, যে একটা নোয়াখাইলে গান আছে, নাত আছে না? যাক, তো ওই কাফের বা ওই ইহুদি গাছের কাছে গিয়ে বলল, গাছ তোকে মোহাম্মদ ডাকছে। ওই বলার সঙ্গে সঙ্গে সে সামনে পেছনে ডানে বামে হেলে দুলে তার শিকড়গুলোকে সব টেনে নিয়ে ধম ধম করে নবীর কাছে সে সিজদায় পড়ে গেলেন এবং সাক্ষী দিলেন যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ রাসূল বললেন যাও তুমি তোমার স্থানে গিয়ে অবস্থান করো। তখন ওই গাছ আবার ধম ধম করে তার যথাবস্থানে গিয়ে তার শিকড়গুলোকে মাটির ভিতর ঢুকিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে মুহাম্মদের কি ক্ষমতা দেখেছেন? মুহাম্মদের কি ক্ষমতা! গাছকে ডাকলে গাছ চলে আসে, সূর্যকে ডাকলে সূর্য উঠে যায়, চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন। এখন তাহলে কি মুহাম্মদ খোদা? কেউ কি মুহাম্মদকে খোদা বলেছে? হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের এতগুলো দলিল থাকা সত্ত্বেও তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো খোদা বলে ডেকেছে? হ্যাঁ, তাহলে ওই দলের যারা অনুসারী তারা কখনো কোনো পীরকে খোদা বলে ডেকেছে? কোনো মাজারকে খোদা বলে ডেকেছে? কোনো মাজারে কি লেখা আছে এই লোকটা খোদা, এই লোকটা আল্লাহ? কোনো মাজারে কি লেখা আছে আমাকে সিজদা করো? কোনো মুরব্বী কি তার কপালে লিখে থাকেন আমাকে সম্মান করো? টিচারকে সম্মান করেন? স্কুলে পড়েন, টিচারকে সম্মান করেন না? কলেজে গেলে টিচারকে সম্মান, কোনো টিচারের গায়ে কি লেখা থাকে আমাকে সম্মান করো? সম্মানটা মন থেকে আসতে হয়। যেমন আমি আর কথা বলবো, স্কুলে আমাদেরকে 12 জন টিচারে পড়াইতেন, ঠিক না? 10 জন বা 12 জন পড়ান না? একজন ইংরেজি টিচার, একজন অঙ্ক টিচার, একজন ড্রয়িং টিচার, একজন উর্দু টিচার, একজন আরবি টিচার, এরকম আছে না? সব টিচারকে কি আমাদের ভালো লাগে? সব টিচারকে ভালো লাগে না। দেখা যায় যাকে আমার খুব ভালো লাগে ওই টিচারের সময় সামনের টেবিলে চলে আসার জন্য চেষ্টা করি, আর যাকে ভালো লাগে না তিনি আসার আগেই আমি পিছনের টেবিলে চলে যাই, যেন তিনি আসলে দাঁড়াতে না হয়। এমন অনেক দুষ্ট ছেলে আছে কি নাই? আছে, আমিও করেছি, হয়তো আমিও করেছি। ভালো লাগে না, ওনাকে কী সম্মান দেখাবো, কথার কথা। তাহলে দেখা যায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে সম্মান করি, আসসালামু আলাইকুম, যখন তিনি আমাকে ফেলে চলে যায় আস্তা শয়তান, তারে বকাঝকা করে, আসে না? অনেক নেতা দেখলে ভাইজান আসসালামু আলাইকুম, ওই কী সালাম, অনেকে তো সালাম বলে সোয়ারানি সোয়ারাখালি, ভাইজান সোয়ারানি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হাতের জুতো নিয়ে মানে জুতো মারবো, কিরে জুতাকে, ও সরি ভাইজান, খেয়াল করি রে। এই ধরনের দুষ্টমি আমরা করে থাকি, যাকে আমরা ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, ঠিক না বাড়ি? এই ধরনের। তাহলে দেখা যায় তার কপালের মধ্যে সে বড় নেতা বা শ্রদ্ধার পাত্র সেটা লেখা থাকে না, এটা মন থেকে আসে। সুবহানাল্লাহ, এটা মন থেকে আসে।
এবারে কথা বলি, আমরা তো মা সম্পর্কে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা মায়ের সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কিন্তু কিছু কিছু মা সন্তানের সাথে এমন কিছু কর্মকাণ্ড করে, দেখা যায় ওই সন্তান বিগড়ে গিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক না বাড়ি? ওই মাকে আর সম্মান করে না, ওই মাকে সম্মান করে না। যেমন অনেক মা আছেন তার ছোট সন্তানকে ভালোবেসে তার জায়গা সম্পত্তিগুলো সব ছোটো ছেলেকে উইল করে দেন বা উৎসর্গ করে দেন বা তার নামে লিখে দেন। তখন বড় সন্তান, মেজ সন্তান ওই মায়ের সাথে খারাপ রাফ ইউজ করে, ঠিক না বাড়ি? এইখানে দুটো বিষয়, একটা হচ্ছে মায়ের অবহেলা বা মায়ের এই অপকর্মটা সন্তানরা কি করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। 2 নম্বর হচ্ছে ছেলেটা আল্লাহর উপর ভরসা করতে পারেনি। কিন্তু একজন আল্লাহওয়ালা হলে সে কি করতেন, তিনি কি করতেন, আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতেন। থাক, আমার মা না হয় তার সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিয়েছে, অসুবিধা কি, আমার মা তো বেঁচে আছেন, আমার মা তো শান্তি পাচ্ছেন। এটাই হচ্ছে তাকওয়া। এটার কি তাকওয়া। আর ফতোয়া হচ্ছে, যেহেতু তোমার মা তোমাদের সম্পত্তি, তোমাদের পৈতৃক সম্পত্তিগুলো তোমার তোমাদের ছোটো ভাইকে দিয়ে দিয়েছে, তোমরা টাকা দায়ের করো, তার বিরুদ্ধে কেস করো, বিএসের বিরুদ্ধে কেস করো বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলা শিখিয়ে দেবে, সেটা হচ্ছে ফতোয়া। আর তাকওয়া হচ্ছে, থাক না, আমার মারে দেখলেই তো সোয়াব, আমার মারে দেখলে 100 বার দেখলে 100 কানা মবরুর হজর সোয়াব, তাহলে আমার মা বেঁচে থাক। এনিওয়ে, তখনও যদি আপনি মায়ের সাথে সদ্য ব্যবহার করতে পারেন, আপনি তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন, মায়ের মর্যাদা তাকে যদি আপনি দিতে পারেন, আল্লাহ বলেন তুমি তো আমার নবীর রঙে রঙিলা, তুমি আমার নবীর রঙে রঙিলা। তাহলে দেখা যাচ্ছে যে একজন মাকে যদি আপনি খালেস নিয়তে, আদরের নিয়তে, পবিত্রতার নিয়তে আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, সেখানে কিন্তু উজু লাগবে না, সেখানে উজুর কোনো প্রয়োজন, এহরামের প্রয়োজন, সেখানে চুল মুন্ডানো বা মাথা কামিয়ে ফেলার কোনো সিস্টেম নেই। আপনি ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে দেখলেন আপনার মা দাঁড়িয়ে আছে, মারে ডাক দিলেন, আম্মু কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, মা নাস্তা করেছেন বা ওষুধ খেয়েছেন, মা আপনি কী করছেন, আপনার নিয়ত কিন্তু কি হজ্জে মাবরুর, মায়ের প্রতি শ্রদ্ধা সম্মানটুকু, এটা নিয়ে যখন বলবেন, যতবারে আপনি চোখ ফিরাই ফিরাই মার দিকে তাকাবেন, ততবারে সাজে সব, ততবারে আপনার গুনাহ মাপ, এতে কোনো সন্দেহ নাই। হজ মানে গুনাহ মাপ। তাহলে এবার বলুন, মা কি খোদা, মাকে খানায় কাবা? এমন কেউ আছেন, একটু হাত উঠাই দেখান তো, যে আমি নামাজ পড়ার সময় মতওয়াজ্জাহান ইলা জিহাতিল মা বলে করেছি? আছেন? এমন ব্যাক্কেল কেউ আছে? এমন ব্যাক্কেল সন্তান কোনো মা বাবা জন্ম দিয়েছেন? তাহলে যারা আজকে শিরিক আর মুশরিক বলছেন, তারাই হচ্ছেন ব্যাক্কেল, তারাই মা বাবা, তাদের মা বাবা ব্যাক্কেল ছিলেন, তারাও জন্ম নিয়েছেন ব্যাক্কেলের কাছ থেকে, ব্যাক্কেল হয়েছেন, ঠিক না বাড়ি? কোনো হাদিস তুমি দেখাইতে পারবা না, কোনো হাদিস তুমি শিরিকের কোনো হাদিস দেখাইতে পারবে না। বরং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওলি আল্লাহর দিকে তাকাইলে ইবাদত, ওলি আল্লাহর দিকে তাকাইলে ইবাদত। এবার তুমি বলবা মাওলানা রুমির ঘোষণা, সে হাদিস বলবা না, মাওলানা রুমির কথা বলবো না। আমি বলেছিলাম কোনো আকাবের কথা আমি বলছি না, এখানে আমি হাদিস থেকে বলছি। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি, যিনি আমাদের সকলের জন্য মা নন, মুমিনের মা, যিনি সকলের জন্য মা নন, যিনি হচ্ছেন মুমিনের মা। ওই মুমিনের মা উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবান থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি দেখলাম আমার বাবাজান হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, যিনি প্রথম খলিফা, ইসলামের খলিফা, মুসলমানের খলিফা, তিনি
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে হা করে তাকায় আছে। তখন মা অর্থাৎ সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বাজান আপনি আলীর দিকে হা করে তাকিয়ে আছেন কেন? তখন সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মারে আমি আমার নবীর নূরানি জবান থেকে নিজ কানে শুনেছি আলীর দিকে তাকানো ইবাদত। আলীর দিকে তাকানো ইবাদত। মা আবার ওই মাই আবার একটা হাদিস বর্ণনা করছেন যে একদিন কিছু সাহাবা একটা প্রোগ্রাম থেকে, একটা অনুষ্ঠান থেকে, একটা মিলাদুন নবী থেকে, জিকিরে মুস্তাফা থেকে তারা যাচ্ছিলেন। মা তাদেরকে ডাক দিলেন, বাবারা তোমরা কোত্থেকে আসছো? বলে আমরা মসজিদে নববী থেকে আসছি, অথবা খানেকা থেকে আসছি, অথবা আমরা একটা প্রোগ্রাম থেকে আসছি। বলো ওখানে কি আলীর জিকির হয়েছে? বলে না, ওখানে তো কোনো আলীর জিকির হয়নি। তখন আমার মা বলছেন, জিকিরে আলিউন ইবাদতুন, যেখানে আলীর জিকির ইবাদত, যে মাহফিলে আলীর জিকির হবে না সেটা কখনো আল্লাহর দরবারে মকবুল হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা শিরিক শিখাচ্ছি না হাদিস শরীফে রয়েছে? এটা কি শিরিক হলো? এটা কি শিরিক হলো? না। যখন আমি অঙ্ক কষি, আমি যখন অঙ্ক করি, ইংরেজি পড়ি, বাংলা পড়ি, তখন আমার বারবার কার কথা মনে পড়ে বলুন তো? যে অঙ্ক টিচার অঙ্ক করেছেন তার কথা মনে পড়ে, তিনি এইভাবে এভাবে অঙ্ক করেছেন, ঠিক না? তার কথা মনে পড়াটা কি শিরিক? আমি যখন বাংলা পড়ি, না স্যার এই স্টাইলে পড়িয়েছেন, সেটা বলাটা শিরিক নয়। ঠিক তদ্রূপ যিনি আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, যিনি আমাকে কোরআন চিনিয়েছেন, যিনি আমাকে হাদিস শরীফ চিনিয়েছেন, যিনি আমাকে ইসলাম চিনিয়েছেন, তার কথা স্মরণ আসাটা শিরিক নয়, বরং সেটা ইবাদত। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন যে জিকিরে আলিউন ইবাদতুন, আলীর জিকির বা আল্লাহর ওলিদের জিকির করা, তাদের আলোচনা করা, তাদেরকে নিয়ে কথা বলাটা সেটা কি? ইবাদত। যেভাবে মায়ের দিকে তাকানো ইবাদত, মায়ের দিকে তাকানো ইবাদত। কারণ সেখানে আমরা মাকে আল্লাহ বলছি না, কাবাও বলছি না। তো তাহলে আমরা একসঙ্গে দুটো জিনিস পেয়ে গেলাম। সেটা হচ্ছে এমন একজন মা যদি আপনার কাছে থেকে থাকে, যদি আপনার মা থেকে থাকে, আপনি তার সাথে কি ব্যবহার করবেন? খুব উত্তম ব্যবহার করবেন। উত্তম ব্যবহারটা কীরকম একটু আগে বলেছিলাম, যে তিনি আপনাকে যা ইচ্ছা তাই করুক, তবুও আপনি কি করবেন? কহর যদি দাওয়া মারে শক্তি দিয়ে সহিবারে, আপনি অদম্য ধৈর্য শক্তি তার সামনে প্রদর্শন করবেন এবং তিনি যা বলেন আপনি তাই করবেন। তিনি যা বলেন আপনি তাই করবেন। আবার বলছি, আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। দরকার আগামী সপ্তাহ আবার এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তিনি যাই বলেন আপনি তাই করবেন। আসুন সেটা একটা দলিল প্রমাণ উপস্থাপনা করি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করেছেন। মেয়েটা ছিল খুবই সুন্দরী এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল, একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু কিছুদিন পর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার সন্তানকে বললেন, তুমি বউটাকে তালাক দিয়ে দাও। দেখলেন এটা কি একটা কথা হলো? আমরা ভালো আছি, বিয়ে করেছি, আমরা সংসার করব, এখানে তো তোমার কোনো নাক গলানোর প্রয়োজন নেই, আমরা ভালোই তো আছি, একজনকে পছন্দ করি, ভালোবাসি, আমরা একের প্রতি অপর একটা শ্রদ্ধাশীল ভালোবাসা, প্রেম সব কিছু আছে। হঠাৎ করে বাবা এসে বললেন তুমি তাকে তালাক দিয়ে দাও। তখন তিনি উপায়ন্ত না হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আমি আমার বিবিকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, আমরা একে অপরকে পছন্দ করি, একে অপরকে পছন্দ করে বিয়ে করেছি, তো কি হয়েছে? মানে আব্বাজান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রসুল একটু চিন্তা করে বললেন তুমি তালাক দিয়ে দাও। সুবহানাল্লাহ, তুমি তাকে তালাক দিয়ে দাও। এক। দুই নম্বর, এবার এটা হলো হাদিস শরীফ, এটা কি? এবার আসুন একটু কোরআনে যাই। কোরআন শরীফের মধ্যে দেখা যায় হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু, যেটা তাফসীরের মধ্যে রয়েছে, ইসমাঈল জবিহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, আমি ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলাম, মাফ করবেন, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নির্বাসন দিয়ে দেওয়া হয় বিবি মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, তো ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বড় হওয়ার পর একটা বিয়ে করেছেন। তো বিয়ে করার পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়নি, বিয়ের আগে বা বিয়ের অনেক পরেও সাক্ষাৎ হয়নি। একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানের জন্য খুব মন কাঁদছিল বিদায় তিনি দেখতে গেলেন ছদ্মবেশে। এমন সময় হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ছিলেন না, তিনি জীবিকা অর্জনের জন্য উপার্জনের জন্য বাইরে গিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরে ঢুকলেন, তখন একজন ভদ্রমহিলা তাকে ইস্তেকবাল জানালেন, স্বাগতম জানালেন। সালাম দোয়া দেওয়ার পর তিনি বসলেন, বসে জিজ্ঞেস করলেন, মা তোমরা কেমন আছো, কিভাবে তোমাদের দিন গুজারছে বা তোমাদের দিন অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে ওই মহিলা বললেন, হনমতে যাচ্ছে আর কি, এই আনি এই খাই, এই যাই সে যাই, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন। অবস্থান করে যাওয়ার সময় ওই ভদ্র মহিলাকে বলছেন, দেখুন আপনার স্বামী আসলে আমি একটা সালাম দিয়েছি বলবেন, আমি সালাম দিয়েছি বলবেন, আর বলবেন ঘরের চৌকাঠখানা পরিবর্তন করতে। ঘরের চৌকাঠ বুঝছেন, আমাদের এগুলো তো সব স্টিলের গাছের চৌকাঠ আছে না, ওই চৌকাঠখানা পরিবর্তন করতে। এই বলে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঢুকে মাত্র দুজনেই কি ছিলেন, নবী ছিলেন, সুবহানাল্লাহ, দুজনেই। তো তাদের এই অন্তর মর্ম আমরা কি বুঝতে পারবো? এটা কখনো বোঝা সম্ভব? প্রেমিকেই প্রেমাস্পদকে চিনবে, প্রেমাস্পদ প্রেমিককে চিনবে, আপনি আর আমি চেনার কোনো সুযোগ নাই। ঢুকে মাত্র তিনি যখন নাক টানছেন দেখে কি মিশকাম্বরের খুশবু বেরোচ্ছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বলো এখানে কে এসছে? বলে একটা উস্কো খুস্কো চোখ, উস্কো খুস্কো লোক, তিনি এসছেন ফকিরের মতো। তো কি করেছে? বলে আমাকে দোয়া করেছে, আমি নাস্তা দিয়ে পানি যা পেরেছি দিয়েছি। বলে কি তোমাকে কি জিজ্ঞেস করেছে? বলে আমরা কেমনে চলি জিজ্ঞেস করেছে। তো তুমি কি বলেছো? বলেছি কোনো, তুমি কি আমাকে মাছ মাংস খাওয়াচ্ছ? স্বাভাবিক স্বামী স্ত্রী যেটা খুনসুটি হয়, আমাকে কি বেনারসি শাড়ি দিচ্ছ? আমাকে কি স্বর্ণের চুড়ি বা আংটি দিচ্ছ? সেটা বলেছি। বলেছি নুন আনতে পান্তা ফুরে, পান্তা আনতে নুন ফুরে। বলে ভালো বলেছো, তৌফিক যতটুকু আছে ততটুকুই করছি। বলে কি আমার জন্য কিছু রেখে গেছে? কোনো উপদেশ দিয়েছে? সুবহানাল্লাহ। এখানে একটা মশাইল আমরা তরিকতপন্থীরা শিখতে পারি। আপনি যখন আপনার পীরের দরবার থেকে বাড়িতে যাবেন, ওই বাড়ির আশেপাশে যদি আপনার কোনো পীর ভাই থাকে, তিনি তার উচিত আপনার কাছ থেকে জিজ্ঞেস করে, তুমি তো গত বৃহস্পতিবার বাবার দরবারে গিয়েছো, মুর্শিদের দরবারে গিয়েছো, তিনি কি শিখিয়েছেন আমাকে একটু বলো। আমরা সেটা কখনো জানতে চেয়েছি? আপনি কখনো তরিকতে প্রচার করেছেন কোনো বন্ধুর সাথে? করেননি। আপনি কখনো কোনো বন্ধু এনেছেন এখানে প্রশ্ন করার জন্য? তা কেউ আনেননি। তাহলে আপনি ইসলামের কোনো খ্যাদমতই করেননি, কোনো খ্যাদমত করলেন না। আমি সেদিকে যাচ্ছি না। তো বলে আমার জন্য কি রেখে গেছেন? তিনি আমার জন্য কি বলেছেন? বলে কিছুই তো বলেননি, ভালো মন্দ কিছু বললেন না। তো কি বলেছেন? বলে দেখছেন বুড়া মানুষ, কত বড় দরজা, 7 ফিট লম্বা দরজা, ওই দরজা দিয়ে যাওয়ার সময় বলে চৌখাটে কোনো লাগেও নেই, বাড়িও খাই নাই, ব্যথাও পাই নাই। তিনি যাওয়ার সময় বলেন চৌকাঠখানা চেঞ্জ করে ফেলতে, পরিবর্তন করতে। বলে ঠিকই বলেছে, তুমি জানো উনি কে ছিলেন? বলে কে ছিলেন? বলে উনি ছিলেন আমার পিতা, এই জমানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। চৌকাঠ বলতে তোমাকে বুঝাইয়েছে, তোমাকে তালাক দিতে বলেছে, 1 তালাক 2 তালাক 3 তালাক। তাহলে আমরা কি বুঝাতে চাচ্ছি? মা বাবা যা বলে আমরা তাই, আবারও বলছি, মা বাবা যা বলেন তাই আমরা, হ্যাঁ আমিও বায়াত করানোর সময় একটা কথা বলি, আমরা মা বাবার কথা মেনে চলব, মা বাবার কথা মেনে চলব। তবে এখানে একটা কথা বাড়িয়ে বলি, মা বাবার শরীয়ত সম্মত হুকুমকে মেনে চলব, মা বাবার শরীয়ত সম্মত হুকুমকে আমরা মেনে চলব। কোনো মা বাবা যদি আপনাকে সুদ খাইতে বলেন, সেটাকে আমি করব? কোরআন বিরোধী কথা বললে
কোনো একজন পীর সাহেব বললে যেমন করব না, কোনো একজন গোস সাহেব বললে যেমন করব না, কুতুব সাহেব বললেও যেমন করব না, মা বাবা বললে আমরা করব না। কোনো মা বাবা যদি বলে তুই মদ খা, তুই ওই চূর্ণিকে, সে একটা মহিলা, বেশ্যা মহিলাকে তুই বিয়ে কর, এই ধরনের যদি শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা বলে থাকে, আমরা সেই কাজ কখনো করব না। আর তিনি যদি শরীয়ত সম্মত যে কোনো কথা বলে থাকেন, ওই যে বললাম আমার বিবিরও যদি তালাক দিতে বলে, আমি তালাক দিতে কোনো আমার আপত্তি থাকবে না, কারণ নিশ্চয়ই আমার বিবি তারে কষ্ট দিয়ে থাকেন, নাইলে কোনো একটা কারণে তিনি সেটা বলেছেন, এটা আপনি করতে দ্বিধা করবেন না। এটাকে বলা হয় উত্তম ব্যবহার। এবার আসুন স্টুডেন্ট, আপনাদেরকে বলছি, এই বাবা পড়তে বসো, ভালো বলেছেন না মন্দ বলেছেন? আপনি কি করেন? ফাইতাম ন, গৈতাম ন, যাইতাম ন, ঠিক না বাড়ি? তা এটা কি ভালো ব্যবহার হলো? আপনি আমার প্রশ্ন করেন, হুজুর আপনি বলেন না? ওমা আমি বলছি মানে আমিও বলেছি। এখন বুঝতে পারছি যে কি ভুল করেছি, কেন সেদিন মায়ের কথা শুনলাম না, কেন সেদিন বাবার কথা শুনলাম না, কেন সেদিন মা বাবার সাথে বিদ্রূপ আচরণ করেছি। ভাগ্যিস আমার মা বাবা এখনও বেঁচে আছেন বিদায় হয়তো সেটা সহ্যিয়ে নিতে পারছি, আর যাদের মা বাবা হারিয়েছেন তারা তো আর পারছেন না। তাই চলুন না আমরা পরিবর্তন হই, আমাদের মা বাবার কথা আমরা শুনবো। মা বাবা চান না আমরা মোবাইল ইউজ করি, ঠিক না? মা বাবা চান না আমরা মোবাইল ইউজ করি, মা বাবা চান না আমরা এমন কোনো কাজ করি যেটা মানুষ আমাদেরকে মন্দ বলে থাকেন, মা বাবা চান না কখনো মানুষ আমাদেরকে অসুন্দর মনের মানুষ বলে থাকুক। তাহলে মা বাবা চান একজন সন্তান মুহাম্মদী আদর্শিত হোক, ঠিক না বা ঠিক? আমার কথা বাদে দেন, আমরা বড় হয়ে গেছি, এখানে যারা বড়রা আছেন তাদেরকে কেউ এখন আর তেমন শাসন করছে না। তবুও যদি মা বেঁচে থাকেন বা বাবা বেঁচে থাকেন, তাকে চেষ্টা করেন শাসন করার জন্য, কারণ তার মনে হয় তার সেই ছোট্ট সন্তানটা তার সামনে হাঁটছে। দেখুন তো দাড়ি পেকে গেছে, তাই না? পেকে গেছে না? চুল পেকে গেছে, কত কিছু পেকে যাচ্ছে, এখনও জিজ্ঞেস করে ভাত খাইও না। তো ভাত খাবো কি খাবো না আমি জানি না? হ্যাঁ, নামাজ পড়ছেও না, সকালে যখন তার সাথে বাবার সাথে দেখা করতে যায় তোর ভালো ঘুম হয়েছে জিজ্ঞেস করে। তারপর আমার এখন সন্তান আছে, তিনটে সন্তান আছে, তাহলে স্বাভাবিক আমার একটা ভালোবাসা তারও ভাগ নিয়েছে। তিনি আমার ছেলেদের কথা জিজ্ঞেস করবে না, আমার কথা জিজ্ঞেস করবে, আমি খেয়েছি কি না, আমি কোত্থেকে আসছি, এত রাত করে কেন আসছি, কষ্ট হচ্ছে কি না। আবার অনেক সময় বকা দেয়, না তুই এটা করবি না, ওখানে যাবি না, ওই মাহফিলে যাওয়ার দরকার নেই, তো ঘর থেকে বের হবি না। এই কথাগুলো তিনি কেন বলেন? আমার ভালোর জন্য বলেন। তিনি আমাকে রহম করেন, আমি তাকে উত্তম নিয়ামত দান করব। আর উত্তম, সর্বোত্তম হচ্ছে আমি তার জিকিরের মধ্যে থাকব, আমি আমার মায়ের জিকিরের মধ্যে থাকব। মায়ের জিকির বলতে আমার মা আমাকে যা বলবেন আমি তাই শুনব, তার হুকুম অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যে আপনি বেয়াদবি মাফ করবেন, কথার কথা বলছি, আপনার মা যদি বেশ্যা হয়ে থাকে সে কখনো আপনাকে অন্যায় আবদার বা অন্যায় হুকুম কখনো করবেন না। ঠিক একজন পীর যদি কামেল হয়ে থাকেন তিনিও কখনো শরীয়ত তরিকত বিরোধী কাজ করবেন না। অতএব তাজিমি সিজদা বলুন, হাতে পায়ে চুমু দেওয়া বলুন, মাজারে যাওয়া বলুন, এগুলো যদি শিরিক বেদাত হতো তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কখনো সে আদেশ নিষেধ করতেন না। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুমু নিয়েছেন। একজন মহিলা তিনি স্বপ্নে দেখলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে সিজদা দিচ্ছেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে শুয়ে গেলেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে শুয়ে গেলেন, শুয়ে গিয়ে বললেন এবার তুমি তোমার আশা পূর্ণ করো। তিনি সঙ্গে সঙ্গে কপালে সিজদা দিলেন। সুবহানাল্লাহ। তা আমি এই কথা দ্বারা এটাই প্রমাণ করতে চাচ্ছি না যে আপনারা সবাই পীরকে সিজদা করুন, ইম্পসিবল। আপনি আগে সিজদা সম্পর্কে বুঝুন। সিজদা শব্দের অর্থ শুধু মাটিতে কপাল ঠেকানো নয়, মাটিতে কপাল ঠেকানো শব্দের অর্থ যদি সিজদা হয় এবং সেটা যদি মকবুল হয় তাহলে সুদখোর, ঘুষখোর, জেনাটি, জুয়াটি, মদদি, গাজাটি, ইয়াবা ব্যবসায়ী যারা আজকে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তাদের ইবাদত মকবুল, ঠিক না বেটি? তারাও যদি মায়ের দিকে তাকায় সেটাও মকবুল। তাহলে ক্লাসিফিকেশন ভাগ আছে কি না?
হ্যাঁ, পার্থক্য আছে কি নাই? অবশ্য পার্থক্য আছে। তাহলে সিজদা শব্দের অর্থ শুধু কপালে ডাক আর কপাল ঠেকানো না, মাটিতে। সিজদা শব্দের অর্থ হচ্ছে স্যারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, নিজেকে সপার্দ করা, সঁপে দেওয়া। সব তোরে দিয়াছি সেবি, আর যেন কি দিবার বাকি, বুঝি না নিজেতে অবল। আমি আমাকে তোমার কাছে সঁপে দিয়েছি। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এটা আরও গভীরে যেতে হবে। আমি তো আজকে হালকা করে বলছি। তো আপনি, তারা যে বলছেন আমরা শিরিক করছি, আসলে কি শিরিকের উদ্দেশ্যে করছি? আমরা কি কুফুরের উদ্দেশ্যে করছি? আমরা কি সেটাকে দেবতা মেনেছি? তারা কি মারা গেছেন কবরের ভিতর? আরে নিজের মাও তো মরে না। আমার সাধারণ মাটা কখনো আমার কাছে মরে? আপনার যাদের মা মারা গেছেন তারা মা কি মারা গেছেন? আসলে আমাদের জন্য মারা যাইতে পারে, কিন্তু তার জন্য তিনি কখনো মারা যাইতে পারেন না। তিনি কবরে থাকুক আর না থাকুক, এই কবরের মধ্যে আছে না নাই? হৃদ মন্দিরে বাজাই বাঁশি বাবা গোলাম রহমান। আমার এই হৃদ মন্দিরে একখানা মাজার আছে, সেখানে সবসময় একটা বাঁশি বাজে। বাঁশিটা হচ্ছে বিচ্ছেদের বাঁশি, ঠিক না বাঠে? সেটা বুঝবেন না বাবা। একটা বিচ্ছেদের বাঁশি আছে, তাদের কোনো বিচ্ছেদ নাই, তাদের কোনো পীর নাই, তাদের কোনো দয়া মায়াহীন। তারা হচ্ছে ওই কুফুর থেকে মুসলমান হয়েছেন এমন ব্যক্তিদ্বয়ের অন্তরে দয়া মায়া কম থাকে। যারা রাহমাতুল আলামিনের বংশধর তাদের মধ্যে দয়া মায়া বেশি থাকে, কারণ তাদেরকে রাহমাতুল আলামিন ঘোষণা দেওয়া হয়েছে যে রাহমাতুল আলামিন থেকে কিয়ামত পর্যন্ত ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ঝর্ণা প্রবাহিত থাকবে কিয়ামতের ময়দান পর্যন্ত। সেটা হচ্ছে কামেল মোকাম্মেল ওলি আল্লাহর হবেন রহমত স্বরূপ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রহমতওয়ালাদের অন্তরে এই রহমতগুলো থাকতে পারে। তাই আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত আরেক আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি মানুষকে উপদেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। আপনি মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন। যদি পীরের সাথে উত্তম ব্যবহার করা জায়েজ হয় আপনার দৃষ্টিতে, তাহলে মায়ের সাথে একই রকম ব্যবহার করবেন। অর্থাৎ আপনি পীরকে যেভাবে তাজমি সিজদা করেন বা হাতে পায়ে চুমু খান, আপনার মাকেও আপনি হাতে পায়ে চুমু খাবেন। কারণ সেটা সাধারণ কোনো হাত আপনার জন্য, সেটা সাধারণ শুধু নিঃসন্তান। আপনি সন্তান হিসেবে আপনি কি করবেন? আপনার মায়ের, আচ্ছা, যারা আমাদের মা বাবা মারা গিয়েছেন, আমরা কি করব? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রতি বছর মা বাবার ফাতেহা দেয়া। এখানে কোনো ফতোয়ার প্রয়োজন আছে? ফতোয়া নেবেন? কোনো ফতোয়ার প্রয়োজন এখানে, কারো কথা শোনার কোনো প্রয়োজন, কোনো মোল্লা পুরোহিত, কোনো পীর মাশায়েখের প্রয়োজন? কারণ আমি পীর চিনেছি, আল্লাহ চিনেছি, নবী চিনেছি, কোরআন চিনেছি, যাই বলুন, বিশ্ব ব্রাহ্মণ্ডকে চিনেছি আমার মায়ের উসিলায়। আমরা এটা ইনশাল্লাহ টু বি কন্টিনিউ, আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব। তাহলে ওই মা বাবা ফাতিহা দেওয়া। 2 নম্বর, অন্তত প্রতিদিন না হলেও শুক্রবার জুমার দিন, আমাদের গরিবের হজের দিন, জুমার নামাজ পড়ে মাত্র আমরা মা বাবার কবর জিয়ারত করব, অথবা বিকেলবেলা আমরা জিয়ারত করব যখন দোয়া মকবুলের সময়, আসরের নামাজের সময় আমরা কি করব? নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করব। জিয়ারত কিভাবে করব? আমরা কবরের সামনে গিয়ে জিয়ারত করব। আমরা কবরের সামনে গিয়ে জিয়ারত করব। আচ্ছা বলুন তো, যখন আমরা জানাজা পড়ি তখন লাশ কি সামনে রাখি না পেছনে রাখি? আমরা সামনে রেখে জানাজা পড়ি। এখন অনেকে বলে জানাজা দোয়া, আবার আমরা হাকিকত না হলে সুন্নতের অনুসারীরা আমরা বলছি জানাজা হচ্ছে নামাজ, ঠিক না বেটি? এই তুমি কোথায় যাচ্ছ? বলে জানাজার নামাজ পড়তে, ঠিক না বেটি? তাহলে জানাজার নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই তখন রুকু সিজদা না থাকলেও আমরা তাকবীরে তাহরিমা বাঁধি না? হ্যাঁ, আমরা তাকবীরে তাহরিমা বাঁধি। সেখানে সামি আল্লাহু লিমান হামিদা বা সুবহান রাব্বিল আযিম, সুবহান রাব্বিল আ'লা না থাকলেও আমরা তাকবীরে তাহরিমার মাধ্যমে কিবলামুখী হয়ে আমরা ওই মাইয়াতের জানাজার নামাজ আদায় করি। যারা দোয়া বলছেন, যদি ওই লাশকে সামনে নিয়ে দোয়া করা যায়, তাহলে আমার মা বাবার কবরকে নিয়েও দোয়া করা যাবে। আর আমরা যারা বলছি এটা নামাজ এবং দোয়া দুটোই, তাহলে দেখা যায় আমরা নামাজ পড়ে আসছি মসজিদে, দোয়া করছি মা বাবার সামনে নিয়ে। আপনি মা বাবার জন্য কি করবেন? দোয়া করবেন। আপনি কোনো মোল্লা পুরোহিতকে টাকা দিয়ে আপনি জিয়ারত করাবেন না, আপনি জিয়ারত করাবেন না। আবার বলছি, হ্যাঁ আপনার টাকা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে অঢেল টাকা দিয়েছে বা কিছু টাকা আপনি জোগাড় করেছেন,
500 টাকা জোগাড় করেছে। আপনি একটা কাজ করতে পারেন, ভাই আমার তো সময় খুব কম, আমরা দুনিয়া নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে পড়ে আছি, আমি গতকাল শুক্রবার আমার মা বাবার কবর জিয়ারত করেছি, ভাই তুমি তো প্রত্যেক দিন একজন মসজিদের পেশ ইমাম হিসেবে প্রতিদিন তো কোনো না কোনো জিয়ারতের মধ্যে থাকছো, ভাই এই 500 টাকা দিলাম, আমার মায়ের জন্য একটু জিয়ারত করিও বা একটু দোয়া করিও, আপনি এটা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি টাকা দিয়ে জিয়ারত করাবেন কিন্তু আপনি করবেন না, তা হতে পারে না। আপনি অন্তত কবরের সামনে গিয়ে তো আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর পীরের কবরকে আপনি মাজার বলছেন আর আমার মা বাবার কবরকে কবর বলছেন। বাবা, কোরআন এবং হাদিসের মধ্যে মাজার শব্দখানা নাই, রওজা বা মাজার শব্দখানা নাই। আপনি রসুলেরও কবর, নবীদেরও কবর, পীরদেরও কবর, আপনার বাবা মারও কবর। আমরা শুধু সম্মানার্থে ফার্সি শব্দ থেকে রওজা বা আমরা কি বলি মাজার বলে থাকি, এটা হচ্ছে সম্মানার্থে। যেমন টিচার বা ওস্তাদ, ইনিও মানুষ আমিও মানুষ, কিন্তু তাকে মানুষ হলে আমরা কখনো কি ডাকি না, মানুষ বলে ডাকি না, তাকে ওস্তাদ বলে ডাকি, ঠিক না বাড়ি? হুজুর তিনি দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রেখেছি, তারও টুপি আছে আমারও টুপি আছে, তিনিও পায়জামা পাঞ্জাবি পরেছেন, আমিও পায়জামা পাঞ্জাবি পরেছি, তিনিও মাদ্রাসার ফ্লোরে হাঁটছেন, আমি মাদ্রাসার ফ্লোরের মধ্যে হাঁটছি, তো তার আর আমার মধ্যে পার্থক্য কী? তানাকেও দেখতে লাগে মানুষের মতো, আমারও দেখতে লাগে মানুষের মতো, কিন্তু দেখা যায় মানুষ যখন সেখানে যায়, একজন জ্ঞানী মানুষ যায়, তখন তিনি পার্থক্য করতে পারেন, একজন হচ্ছেন হুজুর আরেকজন হচ্ছে ছাত্র, ঠিক না বাড়ি? আছেন ওরকম? ঠিক তেমনি দুজনেই যদি মানুষ হয়ে থাকিও এতে কোনো সন্দেহ নেই, রক্তপিণ্ডে দ্বারা আমরা মানুষ, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত এক একজনকে এক একটা নিয়ামত দান করেছেন, আল্লাহর ওলিদেরকে তিনি আল্লাহর রঙের ভূষিত করেছেন বিদায় তাদের কবরকে আমরা সম্মানার্থে রওজা বা আমরা কি বলে থাকি, রওজা বা মাজার বলে থাকি। আপনি যদি বলেন যে গোসে পাকের কবর, গুনাহ হবে না, কিন্তু আপনি বেয়াদব, আপনি বেয়াদব। আপনি যদি বলেন আপনার মা বসে আছেন, মনে করেন এখানে আপনার মা বসে আছেন, সব মহিলা বেয়াদব, তাহলে আপনি হচ্ছে চরম বেয়াদব। আপনি কি বেয়াদব? চরম বেয়াদব। আপনি সব মহিলা বললেন কেন? ওখানে আপনার মা আছে না? যেখানে মায়ের সম্মান আপনি দিতে জানেন না, সেখানে নবীর সম্মান কোত্থেকে দিবেন? যেখানে নবীর সম্মান নেই সেখানে বলির সম্মান আপনি দিতে পারবেন, নবীরে চিনতে পারবেন, কিন্তু বলিদেরকে চেনা যাবে না। তাই আজকে এইটুকুই আপনাদের কাছে আমি নিবেদন করলাম। ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি, আগামী সপ্তাহে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত হায়াত তৈয়বা দান করে আমরা সবাই আসবো, আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। তাই আসুন আজকে একটা বিষয় আমরা একমত হয়ে যাই, সেটা হচ্ছে আমাদের নামাজ কবুল হবে না, আমাদের রমজানের রোজা কবুল হবে না, আমাদের হজ জাকাত কোনোটাই কবুল হবে না যদি আমার মা আমার উপর অসন্তুষ্ট থাকে। আর যদি আমার মাকে আমি সন্তুষ্ট রাখতে পারি, আমার নামাজও যেমন হবে, আমার মারে দেখলে হজ আকবর হয়ে যাবে, একটা মকবুল হজের সোয়াব আমরা পেয়ে যাব। 100 বারে যদি তাকায় আমরা মকবুল হজের সোয়াব পেয়ে যাব। যার মাধ্যমে সোয়াব পায় তাকে চুমু খাওয়া যায়, যার কদমের নিচে জান্নাত, ওই কদম চুমু খাওয়াটা আমার জন্য জায়েজ। কোনো ফতোয়ার দরকার আছে? আছে? এবার ইস্তেকামত আপনি ঠিক করবেন, আপনি কোন দলে যাবেন, কোন দলে যাবেন। তবুও বলছি ঠিক আছে আমি ভুল বলেছি, আমারগুলো সব ভণ্ড বা পণ্ড যাই বলুন, তাহলে আপনি যখন ওই দলে যাবেন আমার জন্য 2টা হাদিস নিয়ে আসবেন। একটা হাদিস হচ্ছে এই হাদিসগুলো বনওয়াট, আমি যা বলেছি এগুলো। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওলির দরবারে যাওয়া শিরিক, কুফরি অথবা জানার সমতুল্য। এমন কথা যদি কেউ বলে থাকে যে হাদিস শরীফ আপনি দেখাইতে পারেন, তাহলে আমরা তার পরের দিন থেকে, ওই দিন ওই মুহূর্ত থেকে আমরা পরিবর্তন হয়ে যাব ইনশাল্লাহ। আর যদি দেখাইতে না পারেন, ওই বেটাই নিশ্চয় তার মায়ের সাথে জানা করেছে, তাহলে সে কথা বললো কোত্থেকে? বললো কোত্থেকে? সে যে হবে হোক, XYZ, আমরা তাকে মানতে পারি। সে আমাদের কখনো আকাবের হতে পারে, আমাদের কোনো দিক নির্দেশক হতে পারে, আমাদের ওস্তাদ হতে পারে, আমাদের পীর মাশাইখ হতে, তার কোনো কথা মানা আমাদের জন্য জরুরি। আমাদের জন্য জরুরি গোসে পাকের কথা মানা নয়, কোরআন হাদিসের কথা মানা। তো গোসে পাকের কথা মানি কেন? যেহেতু তিনি কোরআন হাদিস মতো আমাদেরকে কথা বলেন বিদায়। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন আছে? করবেন কেউ? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন।